কারো জীবনে সমস্যা তৈরি করে তাকে মানসিক কষ্ট দিচ্ছেন, তাহলে খুব যত্ন করে দিন যাতে ওই লোক টের না পায়। তবে নিজেকে একটু তৈরি করেন ভবিষ্যতের দিনগুলোর জন্য, কারণ যেই কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতে পুরোটা না হলেও তার 1/3 আপনি ভোগ করে যাবেন। আপনার দেয়া কষ্টগুলোই এই গোলাকার পৃথিবীতে আপনার কাছেই ঘুরে ফিরে আসবে। আমাদের সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুবই খারাপ। অভিশাপ না দিলেও রুহের হাই বলতে একটা কথা আছে, যাকে বলা হয় রিভেঞ্জ অফ নেচার। আমরা ভুলে গেলেও কিন্তু প্রকৃত ভুলে যায় না। আপনি কারো জীবনে দুটো সমস্যা তৈরি করলে প্রকৃতি সেই সমস্যা 10 গুণ বড় আকারে আপনার জীবনে ফেরত আনবে। তাই কারো জীবনে সমস্যা তৈরি করে তাকে মানসিক কষ্ট দেওয়ার আগে একবার চিন্তা করে দেখবেন, এই কষ্টগুলো আপনি কি সহ্য করতে পারবেন? তাই সবাই ভালো থাকুক আমাদের আশেপাশের প্রত্যেকটা মানুষ। আপনি যাই করেন না কেন, মানুষ আপনার সমালোচনা করবেই। তাই আপনার নিজের যাই ভালো মনে হয় তাই করবেন। কেননা যদি আজকে আপনি একটা ভুল করলেন, আপনার পেছনের যত গুণ আছে সব কিন্তু সেই মানুষরাই ভুলে যাবে, সেই সমালোচকরাই ভুলে যাবে যে তার একটা ভালো গুণ ছিল। তাই বলি, আপনার মন যা চাইবে আপনি তাই করবেন। আপনার মনের কথাকে প্রাধান্য দিবেন। মানুষ যতই কাছের হোক না কেন, সে কিন্তু আগে নিজের কথাই ভাবে, নিজের কথাই শোনে, নিজের কথাই চিন্তা করে, নিজের স্বার্থই খুঁজে। আমাদের পরিকল্পনা বালুকণা পরিমাণ, আর আল্লাহ তাআলার পরিকল্পনা সমুদ্র সমপরিমাণ। মহান আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। নির্দিষ্ট সময়ের আগে কিছুই হয় না, অতএব অপেক্ষা কোনো বিকল্প নেই। তো আজ অনেক কথাই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন।